আসসালামু আলাইকুম, সবাইকে আসলে স্বাগত আমাদের নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি ঢাকাতে। তো আজকে আসলে আমরা সেমিনারটা অনলাইনে করতেছি। অনেকে রিকোয়েস্টে আসলে অনেকে আসতে চাইছিল, কিন্তু আজকে আমাদের আপনার বাস টাইপ থাকায় অনেকে আসলে সম্ভব হয়নি আমাদের সেন্টারে ডিরেক্টলি আসার জন্য। এর জন্য আমরা অনলাইনে আপনাদেরকে জানাচ্ছি। সবাই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল যে এই সময় যেহেতু আমরা অনলাইনে যাই, বিভিন্ন কোর্স সম্পর্কে ইনফরমেশনগুলো দেই। তো সবাই আসলে নক করতেছিল, সরি আমরা আসলে আধা ঘন্টা লেটে আসছি। তো আমরা এখনই আসলে লাইভটা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের যে সেশনটা হবে, আজকের সেশনটা আমাদের অনেকটা ইনফরমেটিভ সেশন। সেখানে আমরা বিভিন্ন কোর্স নিয়ে আসলে ইনফরমেশনগুলো পাস করব। এর মধ্যে প্রথমে থাকবে হচ্ছে আমাদের যে সবচেয়ে পপুলার আপনার কোর্স, সেটা হচ্ছে ডেটা সেন্টার। তো ডেটা সেন্টার রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে। আমাদের সিসিএন এর রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে, সিসিএন এর ল্যাব রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে। আমরা মাইক্রোটেক যে কোর্সটা চালু করতেছি সেই কোর্স সম্পর্কে থাকবে, এবং ওভারঅলি হচ্ছে একটা আমাদের পলিটেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যেটা আসতেছে সামনে, সেটা নিয়ে আমাদের পলিটেকনিক স্টুডেন্টদের অনেক কোয়েরি থাকে। সেই কোয়েরিগুলো আমরা এখানে অ্যানসারগুলো দিব আর কি। তো আজকে সারা সপ্তাহে যে কোশ্চেনগুলো আমাদের এখানে আসে, সেই কোশ্চেন ব্যাংক থেকে আমরা আসলে সেই কোশ্চেনের অ্যানসারগুলো আজকে লাইভের মাধ্যমে দিব অডিয়েন্সকে। তো আমাদের সাথে আছে আমাদের খুবই সুপরিচিত এবং সবার অনেক পপুলার আমাদের যে সিও স্যার, উনি আমাদের সাথে আছেন। তো প্রথমে আমি স্যারকে অনুরোধ করব যে আজকের এই সেমিনার সেশনটা অনলাইনে স্যার ওপেন করবে, এবং স্যার আমাদের কোম্পানি প্রোফাইল, আমাদের গোল, আমাদের কোর্সগুলোর গোল, আমরা কিভাবে আসলে ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি, এগুলো অনেকেই জানতে চান। তো এগুলো স্যার প্রথমে আমাদেরকে ওভারঅলি একটু বলে দিবেন। তারপরে হচ্ছে আমরা আমাদের যে টেকনিক্যাল পার্টটা আছে সেই টেকনিক্যাল পার্টে যাব। তো আমি আমাদের অনারেবল সিও স্যার, নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি, নজরুল ইসলাম স্যার আমাদের সাথে আছেন। তো আমি স্যারকে অনুরোধ করব আমাদের অডিয়েন্সের জন্য স্যারের পক্ষে কিছু বলার জন্য। স্যার। থ্যাংক ইউ সরওয়ার সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভে যারা আমাদেরকে আজকের এই যে সেশন অনলাইন বেসড এই সেশনে যারা উপস্থিত আমাদেরকে দেখতেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি নিউ ট্রাইজন্স আইটি ঢাকার পক্ষ থেকে। অ্যাকচুয়ালি প্রতি ফ্রাইডের মতো প্রতি ফ্রাইডে আমরা যেটা করি সেটা হচ্ছে সাপ্তাহিকভাবে একটা ওয়ার্কশপ সেমিনার করি, যাতে এই সেমিনারের মাধ্যমে ইনফরমেশন আইটি আইসিটি যে ইনফরমেশনগুলো হয় বিভিন্ন ট্রেনিংয়ের উপর, মাল্টি ভেন্ডর বলতে এখানে মাইক্রোসফট, সিসকো, কামশিয়া থেকে শুরু করে পপুলার যে ভেন্ডরগুলো আছে, এই ভেন্ডরগুলোর সার্টিফিকেশন ট্রেনিং এর ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করে থাকি, যাতে স্টুডেন্টরা, লার্নাররা, যারা প্রফেশনাল এজ ওয়েল এজ যারা অনলাইন বেসড আমাদেরকে দেখতেছেন, অনেকেই যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। সো এবারে আজকে যেহেতু স্ট্রাইক, আমরা সিদ্ধান্ত নিয়েছি ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ওভারঅল সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা করতে গিয়ে এখানে বেসিক্যালি আমি আমার যে কোম্পানি, এই কোম্পানি সম্পর্কে একটি কথা বলি। সেটা হচ্ছে উই নিউ ট্রাইজন্স আইটি ইজ এ প্রফেশনাল ইভ্যালুয়েশন সার্টিফিকেশন বোর্ড অফ কানাডা অথরাইজড আমরা ট্রেনিং পার্টনার। উই হ্যাভ 360 সার্টিফিকেশন ট্রেনিং ওয়ার্ল্ড ওয়াইড। সো বাংলাদেশে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে আগামী 3 বছরের মধ্যে আমরা 10,000 আইটি প্রফেশনাল, স্কিল প্রফেশনাল, আমরা যে পাওয়ারফুল দক্ষ জনবল তৈরি করব, এটা হচ্ছে আমাদের গোল। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা পাবলিক ট্রেনিং, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য ট্রেনিং, যারা জব আছেন, প্রফেশনাল জব করতেছে, তাদের আপগ্রেডেশনের জন্য বিভিন্ন ভেন্ডরের, মাইক্রোসফট, সিসকো, কামশিয়া থেকে শুরু করে বিভিন্ন ভেন্ডরের যে সার্টিফিকেশন ট্রেনিংগুলো আছে, ইনফরমেশন সিকিউরিটি ট্রেনিং, পাশাপাশি আমাদের যে সাইবার সিকিউরিটি ট্রেনিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক সিসিএনএ ট্রেনিং, আপকামিং যে পলিটেকনিক প্রজেক্ট ট্রেনিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং, এই সবগুলোর প্যাকেজ আমরা আমাদের পরিকল্পনা, আমাদের যে রূপকল্প আমরা হাতে নিয়েছি, এবং এগুলো আমরা ধীরে ধীরে আমরা আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা অলরেডি ফিজিক্যাল ক্লাস স্টার্ট করেছি। আলহামদুলিল্লাহ আমাদের 10টি বর্তমানে রানিং ব্যাচ চলমান। আমাদের এখানে পলিটেকনিক ছাত্রছাত্রীদের প্রতিদিনেই তাদের ভিজিট হচ্ছে, তারা আসতেছে, দেখতেছে।
সো আমি কথা না বাড়িয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা আজকে অনলাইনে আছেন আপনাদের জন্য আমরা একটা যে গুরুত্বপূর্ণ সেশন, যে সেশনটা মূলত আমাদের যে সিসকো এবং সিকিউরিটি স্পেশালিস্ট মিস্টার সারওয়ার জাহান খান সাহেব উনি আজকে কন্ডাক্ট করবেন। এখানে অনলাইন বেস কন্ডাক্ট করবেন যাতে স্টুডেন্টরা যারা অনলাইনে দেখতেছেন, প্রফেশনাল যারা আছেন, তারা ডিটেলস ইনফরমেশনগুলো আপনারা জানবেন। সেটা হচ্ছে ভেন্ডর ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ। তো আমি আশা করি আপনারা আজকের সেশন উপভোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সময় দেওয়ার জন্য। এখন আমি রিকোয়েস্ট করবো সারওয়ার সাহেবকে আপনি আপনার মূল্যবান যে ইনফরমেশন রাখবেন, এটা যারা দর্শক যারা লাইভে দেখতেছেন ওনাদের উদ্দেশ্যে আপনি শুরু করেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং স্যারের এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার জন্য। উনি আমাদেরকে বলে গেলেন অলরেডি আমাদের ইনস্টিটিউট সম্পর্কে, নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি ঢাকা সম্পর্কে, এবং কিছু ট্রেনিং সম্পর্কে স্যার বলে গেছে। আমি এই ট্রেনিংগুলোর টেকনিক্যাল পার্টগুলো এবং আমাদের যে আপকামিং ব্যাচগুলো শুরু হবে আপকামিং ব্যাচ সম্পর্কে আমি মোটামুটি একটা ইনফরমেশন ওভারঅল আমি দিতে পারবো আসলে। তো আমি প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবচেয়ে পপুলার যে কোর্সটা আছে, সবচেয়ে বেশি যে আমরা নকগুলো পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের ডেটা সেন্টার প্রোগ্রাম যেটা আছে, ডেটা সেন্টার ইন্টার্নশিপ প্রোগ্রাম। সেই প্রোগ্রাম নিয়ে আমরা সবচেয়ে বেশি কোয়েরিগুলো পেয়ে থাকি। তো এইটা নিয়ে আমি প্রথমে বলবো। তো অলরেডি এর আগের সেমিনারগুলোতে আমি বলেছি ডেটা সেন্টার ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে। এটা হচ্ছে 4 মান্থের একটা প্রোগ্রাম থাকে এবং এটা একটা কাস্টমাইজ ডিজাইন করা প্রোগ্রাম। এবং এটাতে আমরা এই ডিজাইনটা করার মূল উদ্দেশ্যটা ছিল যে আমাদের যারা আইটি প্রফেশনে ক্যারিয়ারটা করতে চাই, স্পেশালি নেটওয়ার্কিং এ অথবা সার্ভারে, তারা আসলে একটা কম্বাইন্ড প্যাকেজ যাতে এখান থেকে পায় সেই উদ্দেশ্যে আসলে আমরা ডেটা সেন্টারের ইন্টার্নশিপ প্রোগ্রামটা তৈরি করেছিলাম আসলে কাস্টমাইজ একটা কোর্স কারিকুলাম দিয়ে। তো এটা অ্যাকচুয়ালি কোনো ভেন্ডরের কোর্স না, এটা ডিজাইন করার উদ্দেশ্যটাই ছিল এটা যাতে আমরা একসাথে অনেকগুলো জিনিস সম্পর্কে জানতে পারি এবং আমাদের ক্যারিয়ারটা আইটিতে মোটামুটি আমরা বিল্ড আপ করতে পারি। এই উদ্দেশ্যে আসলে আমরা মূলত ডেটা সেন্টারের প্রোগ্রামের এই কোর্স কারিকুলামটা কন্ডাক্ট করে মেক করেছিলাম। তো এই ডেটা সেন্টার প্রোগ্রামে যেটা সবচেয়ে বড় ছিল সেটা হচ্ছে, এর আগে আমি ডেটা সেন্টার প্রোগ্রামের সেমিনারগুলোতে বলেছি, সেটা হচ্ছে এই ডেটা সেন্টারের প্রোগ্রামটা মেইনলি আসলে আমরা 5টা ভাগে আপনার কন্ডাক্ট করে থাকি। তো যে মডিউলগুলো সাজানো এটা হচ্ছে 5 মডিউল ইন ডেটা সেন্টার প্রোগ্রাম। তো এই 5টা মডিউলের মধ্যে একটা মডিউল ছিল আমাদের নেটওয়ার্কিং মডিউল। যে নেটওয়ার্কিং এ আমরা প্রথমে শুরুটা যেটা করি সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং কোর্স কারিকুলাম দিয়ে আমরা শুরু করি। তো এই নেটওয়ার্কিং কোর্স কারিকুলামটা নেওয়া হয় আসলে অ্যাসোসিয়েট লেভেলের কোর্স কারিকুলাম থেকে। অ্যাসোসিয়েট লেভেলে আমরা অনেকগুলো কোর্স পেয়ে থাকি। এর মধ্যে আমি বলতে পারি সিসিএন, এটা ওয়ান অফ দ্য পপুলার কোর্স। এই সিসিএন এর কোর্স কারিকুলাম, জেএনসি এর কোর্স কারিকুলাম, এই অ্যাসোসিয়েট লেভেলের কোর্স কারিকুলাম নিয়ে আমরা আসলে নেটওয়ার্কিং এর যে পার্টটা হয় অ্যাসোসিয়েট লেভেলে সেটা আসলে তৈরি করে থাকি। তারপরে আমরা চলে যাই হচ্ছে সার্ভার পার্টে। তো সার্ভার পার্টে আমরা 2টা সার্ভার এখানে আসলে শেখাই। সেটা একটা হচ্ছে লিনাক্স সার্ভার, একটা হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভার। উইন্ডোজ 2019 সার্ভার এবং লিনাক্সের যেটা হয় আর এই সিএসএ লেভেলটা, রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর লেভেলটা, এই 2টা নিয়ে আমরা আসলে সার্ভার পার্টটা তৈরি করে থাকি। সার্ভার মডিউলটা হচ্ছে 2 নাম্বার মডিউল। তো আমাদের ডেটা সেন্টার প্রোগ্রামের ফার্স্ট মডিউলটা হচ্ছে নেটওয়ার্কিং মডিউল, যেটা আমরা অ্যাসোসিয়েট লেভেলটা কভার করে থাকি ওই কোর্স কারিকুলামটা। এবং অবভিয়াসলি এই কোর্স কারিকুলামগুলোর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এই থিওরিটিক্যাল কনসেপ্টের সাথে সাথে প্র্যাকটিক্যাল কনসেপ্টটা আমরা আসলে দেওয়ার চেষ্টা করি। কারণ মোস্ট অফ দ্য কোর্সই আসলে মোস্ট অফ দ্য ইনস্টিটিউশন যেগুলো করে সেটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি কন্ডাক্ট করি আসলে। তো আমরা এখানে যেটা চাই নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি, সেটা হচ্ছে একজনকে থিওরিটিক্যালি স্কিল হইতে হবে। থিওরিটিক্যালি স্কিল না হলে অনেক প্রবলেম হয়। এর আগের সেমিনারগুলোতে আমি অনেকবার বলেছি, আজকে আবার বললাম। তো থিওরি জানতে হবে, থিওরির পাশাপাশি যেটা জানতে হবে সেটা হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং। হ্যান্ডস অন ট্রেনিং ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট। তো এই হ্যান্ডস অন ট্রেনিং জানার জন্য আমাদেরকে কি দরকার? আমাদের আপনার ফিজিক্যাল ডিভাইসগুলো দরকার। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমাদের যে ডিভাইসগুলো আছে ডিভাইসের সামনে থেকে আসলে আজকে কথা বলতেছি। তো এই ডিভাইসগুলো দিয়ে আসলে আমরা আপনার এই হ্যান্ডস অন ট্রেনিংটা করিয়ে থাকি। তো থিওরি এবং হ্যান্ডস অন ট্রেনিং এইটা মিলে মোটামুটি একজন মানুষ স্কিল আপনার আইটি প্রফেশনাল হিসেবে তার ক্যারিয়ারটা আসলে বিল্ড আপ করতে সহায়তা করে। তো এই ফ্যাসিলিটিসটা আমরা আসলে দিতে পারি কারণ আমাদের এরকম একটা ল্যাব ফ্যাসিলিটিস আছে যেখানে আমরা হ্যান্ডস অন ট্রেনিংটা আসলে প্রোভাইড করতে পারি। তো এই গেল নেটওয়ার্কিং এর মডিউলটা। তাহলে নেটওয়ার্কিংটা আমরা নিয়ে থাকি আসলে অ্যাসোসিয়েট মডিউল থেকে, অ্যাসোসিয়েট লেভেল থেকে, ওইটা নিয়ে আমরা নেটওয়ার্কিং মডিউলটা সাজাই। তো নেটওয়ার্কিং এ আমরা থিওরি এবং হচ্ছে প্র্যাকটিক্যাল
নিয়ে আমরা নেটওয়ার্কিং মডিউলটা করে থাকি। নেটওয়ার্কিং মডিউলের পরে আমরা চলে যাই সার্ভার মডিউলে। তো সার্ভার মডিউল যেটা 2 নাম্বার মডিউল, এটাতে আমরা দুইটা সার্ভার কভার করি, একটা 2019 উইন্ডোজ সার্ভার আর একটা হচ্ছে লিনাক্স আর এসিএস এর। এই দুইটা আমরা মোটামুটি কোর্স কারিকুলাম এখানে কন্ডাক্ট করানো হয়। এটা হচ্ছে 2 নাম্বার মডিউল। থার্ড মডিউলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের মাইক্রোটেকটা অনেক পপুলার ইন বাংলাদেশ। তো আমরা থার্ড মডিউলে এই মাইক্রোটেকের কোর্সটা ইন্ট্রোডিউস করি। এটা নাম হচ্ছে MTCN, মাইক্রোটেক সার্টিফাইড নেটওয়ার্কিং অ্যাসোসিয়েট। তো এই মাইক্রোটেক সার্টিফাইড নেটওয়ার্কিং অ্যাসোসিয়েট এই কোর্সের কারিকুলামটা আমরা মাইক্রোটেক কনফিগারেশনের যে থার্ড মডিউল আছে সেই মডিউলে কমপ্লিট করে থাকি। এবং সর্বশেষে যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের আইটি সাপোর্ট সার্ভিসেস বলে একটা মডিউল আছে, ফোর্থ মডিউল। এই ফোর্থ মডিউলে গিয়ে আমরা মোটামুটি আপনার যে আইটি রিলেটেড যে কাজগুলো হয়ে থাকে, আপনার নরমাল কাজগুলো, সিসিটিভি ইনস্টলেশন, এনভি আর ডিভিআর ইনস্টলেশন, যারা অনেকে জানেন না তাদেরকে জানানোর জন্য আইপি টেলিফোনি সেটআপ, এই পুরো সেটআপটাই আমরা এই পার্টে আসলে দেখিয়ে থাকি। তো এই হচ্ছে মেইনলি আসলে ডেটা সেন্টারের 4টা পার্ট। একটা হচ্ছে নেটওয়ার্কিং পার্ট, একটা বলতে পারেন সার্ভার পার্ট, সার্ভারের ভিতরে 2টা সার্ভার, একটা লিনাক্স সার্ভার এন্ড উইন্ডোজ সার্ভার, থার্ড পার্ট ইজ এ মাইক্রোটেক কনফিগারেশন এন্ড দ্য আইটি সাপোর্ট সার্ভিসেস। তো এই 4টা মডিউল মিলে আমরা আসলে এই ডেটা সেন্টার ইন্টার্নশিপ প্রোগ্রাম 4 মান্থের এই প্রোগ্রামটা কন্ডাক্ট করিয়ে থাকি। এবং এটা একজন মানুষকে আইটি প্রফেশনাল হিসেবে তার আইটি ক্যারিয়ার করতে সবচেয়ে সহায়তা দেয় আর কি এই ইন্ডাস্ট্রিতে। তো এই লক্ষ্যে আসলে এটা বানানো, যাতে আপনার কোনো ভেন্ডরের স্পেসিফিক কোনো কোর্স না, কিন্তু সব ভেন্ডর থেকে মোটামুটি এই কম্বো প্যাকেজ বলতে পারেন আর কি। তো এটা 4 মান্থের একটা প্রোগ্রাম, যদি আওয়ার হিসেবে বলি তাহলে 96 আওয়ারের মতো টাইম লাগে এই প্রোগ্রামটা আপনার কন্ডাক্ট করতে। তো এখানে যারা ক্লাস নিয়ে থাকে সবাই আপনার প্রফেশনাল ফিল্ডে খুবই এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্স ট্রেনার দিয়ে এই প্রোগ্রামটা কন্ডাক্ট করানো হয় আসলে। তো এটার আসলে আরেকটা উদ্দেশ্য ছিল যে এর আগে আমি বলেছিলাম যে বারবার একজন মানুষকে যাতে না আসতে হয়। উনি আইটিতে ক্যারিয়ার করতে চায়, অনার্স শেষ করেছে, মাস্টার শেষ করেছে, অথবা দেখা গেল অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে উনি এসেছে, উনি আইটিতে ক্যারিয়ার করতে চায়, যাতে উনি এখানে এসে ডেটা সেন্টারের প্রোগ্রামটা করে মোটামুটি উনি ওনার ক্যারিয়ারটা শুরু করতে পারেন। এই জন্য আসলে এই ডেটা সেন্টার ইন্টার্নশিপ প্রোগ্রামটা করা। 4 মান্থে যেহেতু মোটামুটি ইন্টার্নশিপটা এখানে কভার করে। তো এই হচ্ছে আমাদের একটা খুব পপুলার কোর্স। অনেকে জিজ্ঞেস করে কত আওয়ার, 96 আওয়ার ডিউরেশন অনুযায়ী 4 মান্থের একটা কোর্স এখানে হয়ে থাকে আর কি। তো এই কোর্স সম্পর্কে আরো যদি কেউ জানতে আগ্রহী হয়ে থাকে তাহলে আমাদের যে আপনার ফেসবুক পেজ আছে, যেটা থেকে আমরা অলরেডি লাইভে আছি, এটার মধ্যে আপনার অ্যাড্রেস দেওয়া আছে, প্লাস হচ্ছে হটলাইন নাম্বারগুলো দেওয়া আছে। 24 ঘন্টা এই হটলাইন নাম্বারগুলো অ্যাক্টিভ থাকে। আপনারা ফোন দিয়ে আরো যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা জানতে পারেন। এই গেল ডেটা সেন্টারে। তো আপনাদের ডেটা সেন্টারে যারা ইন্টারেস্টেড, যারা অলরেডি ব্যাচেলার অথবা মাস্টার শেষ করেছেন অথবা আইটিতে জব করতেছেন আর একটু গুছিয়ে নিয়ে ক্যারিয়ারটা করতে যাচ্ছেন, তাদের জন্য ইনফরমেশন হচ্ছে যে রিসেন্টলি যেহেতু আমাদের অনেক আপনার কোয়েরিগুলো থাকে এবং অনেকেই আপনার নক করে থাকে, আমরা আসলে অ্যাভেলেবল সিটগুলো প্রোভাইড করতে পারি নাই। তো রিসেন্টলি আমরা আরেকটা আপনার ডেটা সেন্টারের যে ব্যাচ, সেটা হচ্ছে আপনার শনিবার এবং বৃহস্পতিবার ইভিনিং শিফটে সন্ধ্যা 7টা থেকে শুরু হবে, এরকম একটা ব্যাচ আমরা রিসেন্টলি ওপেন করেছি। এখনো আপনার যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে ওই ব্যাচে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা করতে পারেন আর কি। যেহেতু ওটার একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে, অলরেডি আমরা লাইভে সেটা দেখিয়েছি। তো সেই ব্যাচটা আমাদের নেক্সট উইক থেকে শুরু হবে। তো আপনারা চাইলে সেটাতে পার্টিসিপেট করতে পারেন, এটা আপনাদের জন্য একটা সুযোগ। আর এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে আপনার আরেকটা পপুলার কোর্স, এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে সিসিএনএ। অনেকেই সিসিএনএ সম্পর্কে জানতে চান, সিসিএনএ করতে চান। তো এই সিসিএনএ কোর্সের যে টেকনিক্যাল পার্টগুলো এইগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো সিসিএনএ তো সিসকো সার্টিফাইড নেটওয়ার্কিং অ্যাসোসিয়েট, সিসকো ভেন্ডরের একটা কোর্স। এর আগের সিসিএনএ সেমিনারগুলো তো আমি অনেকবার বলেছি। তো এইখানে যে কোর্সটা আমরা কন্ডাক্ট করিয়ে থাকি সিসিএনএটা, সেটা হচ্ছে আপনার 200.301 এর যে নিউ ভার্সন। এটাকে এখন আসলে নিউ ভার্সন বলা যায় না, কারণ 2020 ফেব্রুয়ারিতে আসছে, অলমোস্ট 1 ইয়ারের উপরে হয়ে গেছে। তারপরেও নিউ ভার্সন বলি আসলে। তো এই নিউ ভার্সনের যে কোর্সটা 200.301 এর সিসিএনএ, তো এই কোর্সটা আমরা এখানে কন্ডাক্ট করিয়ে থাকি অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল সিলেবাস। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন ফোন দিয়ে যে এই সিসিএনএটা আসলে সিলেবাসটা কি। তো সিলেবাসটা পাওয়াটা খুব সহজ। সিলেবাস আসলে আমাদেরকেও জিজ্ঞেস করতে হবে না, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল কোর্স কারিকুলামগুলো মেইনটেইন করি। স্যার অলরেডি বলে গেছে আমরা পিইসিবির অথরাইজড পার্টনার। তো এটা একটা কানাডিয়ান আপনার অথরাইজড বোর্ড। তো এটা যেহেতু পার্টনার, তো আমাদেরকে আসলে বাধ্য হয়ে ইন্টারন্যাশনাল কোর্স কারিকুলামগুলো ফলো করতে হবে। তো এই কোর্স কারিকুলামটা যারা জানতে চান তাদের জন্য অ্যান্সার হচ্ছে যে আপনারা www.cisco.com এ গিয়ে যদি সিসিএন এর কোর্স কারিকুলামটা দেখেন, তাহলে ওইখানে যে কোর্স কারিকুলামটা থাকবে
হুবহু ওই কোর্স কারিকুলামটাই ফুল যারা সিসিএনএ এখানে এসে করবেন 200-301 ঠিক ওই কোর্স কারিকুলামটা মেনে আমাদের ইনস্ট্রাক্টর এখানে আপনাকে কোর্সটা কন্ডাক্ট করা হবে। এটা প্রায় 110 আওয়ার একটা কোর্স, নিউ সিসিএনএ যেটা আর কি। এটার মধ্যে কিছু জিনিস আপনার আগে ছিল না, এখন আসছে। প্রোগ্রামেবিলিটি বলেন, অটোমেশন বলেন, সিকিউরিটি পার্ট বলেন, ওয়্যারলেস পার্ট বলেন, এগুলা আগে এরকম ভাবে ছিল না, যেটা এখন আমরা পাই আসলে। তো এটা খুব পপুলার একটা কোর্স বিগিনারদের জন্য, যারা আপনার নেটওয়ার্কিং এ অথবা সার্ভারে অথবা সিকিউরিটিতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই সিসিএনএটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা বলি দ্য বেসমেন্ট। তো আপনাকে বেসমেন্টটা করার জন্য আসলে নেটওয়ার্ক সম্পর্কে প্রথমে জানতে হবে। Then you will move to the server part or the security part or any other part of IT. কিন্তু ফার্স্ট আপনাকে বেসিক পার্টটা জানতে হবে, তার মানে নেটওয়ার্কিং জানাটা ইম্পর্টেন্ট। তো এই নেটওয়ার্কিং এর খুবই ভালো একটা এবং পপুলার কোর্স হচ্ছে সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্কিং অ্যাসোসিয়েট লেভেলের কোর্স। তো এইটা আমরা ফুললি এখানে কন্ডাক্ট করিয়ে থাকি হাইলি এক্সপেরিয়েন্স ট্রেনার দিয়ে, যারা আপনার কর্পোরেটের ক্লাস নিয়ে থাকে তারাই আসলে এখানে এই কোর্সগুলো কন্ডাক্ট করে থাকে। তো কোর্স করার পরে কোর্সটা আমরা কিভাবে কন্ডাক্ট করাই? এই কোর্সটা আসলে যেহেতু পপুলার, অনেক ট্রেনিং সেন্টার, অনেক ট্রেনিং ইনস্টিটিউট ঢাকায় অথবা বাংলাদেশে এই কোর্সটা আসলে অফার করে থাকে এবং কন্ডাক্ট করিয়ে থাকে। আমাদের স্পেশালিটিটা আসলে কোথায়? আমাদের স্পেশালিটিটা হচ্ছে আমরা এখানে আসলে টোটালটাই থিওরিটিক্যাল হবে এমন হবে না। আসলে আমরা আসলে সিসকো কোর্স অনুযায়ী যেহেতু আমাদের করতে হবে, সেহেতু আমরা থিওরিও করাবো, আমরা সিমুলেটরও আপনার ডিজাইনটা করাতে হবে, কারণ সিসকো থেকে রিকমেন্ডেড থাকে আসলে সিসকো প্যাকেটের সাথে সিমুলেটরটা আছে এটা ইউজ করা। তো এটা ইউজ করা শিখতে হবে, নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র করা, ইমপ্লিমেন্টেশন করা, ডিজাইন, এগুলো আপনাকে জানতে হবে। তো থিওরি ইজ অলসো ইম্পর্টেন্ট পার্ট ইন কোর্স। তো আপনাকে থিওরি পার্টগুলো জানতে হবে। অনেকে বলে যে আমি শুধু প্র্যাকটিক্যাল চাই। শুধু প্র্যাকটিক্যাল তারাই করতে পারবেন যারা হচ্ছে অলরেডি সিসিএনএ করা একবার কোর্স কোনো জায়গা থেকে অথবা সার্টিফাইড। তো এরকম কোর্স আমাদের আছে, আমি সেটা নিয়ে একটু পরে বলবো। তো আপাতত হচ্ছে ফুল সিসিএনএ, আমি কিছুই জানি না নেটওয়ার্কিং এর, তাহলে আমাকে সিসিএনএটা প্রথমে জানতে হবে। তো প্রথমে যখন আপনি সিসিএনএ সম্পর্কে জানবেন, দেন আপনাকে থিওরিটিক্যাল জানতে হবে, আপনাকে সিমুলেটর ইউজটা জানতে হবে, কারণ এক্সামে এগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আপনি যখন প্রফেশনাল লাইফে কাজ করবেন, ইউ হ্যাভ টু লার্ন দ্য হাউ টু ইউজ দ্য সিমুলেটর। আর আপনি যদি থিওরিটিক্যাল কনসেপ্ট না থাকে তাহলে ইউ ক্যান নট গেট দ্য জব। সো আপনার জবের জন্য থিওরি দরকার, কাজের জন্য সিমুলেটর ইউজটা আপনাকে শিখতে হবে। কিন্তু এবার অনেকে বলে এইটা তো সবাই করায়, কিন্তু কনফিডেন্ট আসলে ফিল হয় না। তো আপনার কনফিডেন্ট লেভেলটা গ্রো করার জন্য আমরা এখানে যে রিয়েল ডিভাইসগুলো আছে, অলরেডি আমার পিছনেই ডিভাইসগুলো আছে, এর আগেও আপনারা একাধিক লাইভে এই ডিভাইসগুলো দেখেছেন। তো এই ডিভাইসগুলো দিয়ে আমরা ওই ডেটা সেন্টার কোর্সের মতোই এইখানে এই সিসিএনএ যে ল্যাবগুলো হয়, সাধারণত দেখা যায় 10টা থেকে 11টা ল্যাবের মতো সিসিএনএতে হয়ে থাকে। এই প্রত্যেকটা ল্যাব আমরা থিওরির পাশাপাশি আপনার সিমুলেটরে ডিজাইন করবেন এবং ওই কনফিগারেশনগুলোই আপনারা ইমপ্লিমেন্ট করবেন হচ্ছে আমাদের এই রিয়েল ডিভাইসগুলোতে। তো একজন ছেলে বা একজন স্টুডেন্টস যখন এখানে থিওরি পড়বে, উনি আপনার সিমুলেটর ডিজাইনটা করবেন, প্র্যাকটিক্যালি উনি ইমপ্লিমেন্ট করবে, তখন উনি এমনি কনফিডেন্ট লেভেলটা ওনার গ্রো করবে। সাথে সাথে উনি আসলে বুঝতে পারবে যে আসলে ফিজিক্যাল রাউটার কনফিগারেশন, ফিজিক্যাল কানেক্টিভিটি এবং হচ্ছে সিমুলেটর কানেক্টিভিটি ডিফারেন্সটা কি। এতে উনি যখন জবের জন্য যাবে অথবা জবে আছে, উনি অন্য জায়গায় সুইচ করবে, এই জায়গাগুলোতে ওনাকে কনফিডেন্ট লেভেলটা দিবে আসলে। কারণ প্র্যাকটিক্যাল লাইফে আসলে রিয়েল ডিভাইস নিয়ে এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নাই। সো আমাদের এখানে ল্যাবে সেই এক্সপেরিমেন্টের সুযোগটাই আছে। তো এখানে আমরা সেই ওয়েল ইকুইপড একটা ল্যাব আপনাকে প্রদান করব সিসিএনএ বা নেটওয়ার্কিং কোর্সগুলোতে, যেটা দিয়ে মোটামুটি আপনি ভালো একটা বিগিনিং হবে, আপনার ভালো একটা শুরু হবে আর কি, এইটুকু আমি বলতে পারি। তো এইভাবে আমরা মোটামুটি কোর্সটা চালিয়ে নিতে পারবো। তো কোর্সে আমরা আসলে কি প্রোভাইড করি? আমাদের যারা ইনস্ট্রাক্টর থাকেন ওনারা ডিউরিং দ্য কোর্স আপনাকে নোট দিয়ে থাকবে বিভিন্ন কোর্সের উপরে, বিভিন্ন টপিকসের উপরে। আপনাকে যদি রেকর্ডিং এর প্রয়োজন পড়ে তাহলে আপনার ক্লাস রেকর্ডিং করে দিবে। আপনার যখন কনফিগারেশন হবে, কনফিগারেশনের যে কমান্ড গুলো থাকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কমান্ড গুলো জানা, প্র্যাকটিস করা বাসায়। তো কমান্ড প্র্যাকটিসের জন্য কমান্ডের লগ তৈরি করে আপনাকে দিয়ে থাকবে। তো এই জিনিসগুলো একজনকে দিলে, আপনাকে নোট দিলে, আপনাকে যদি লগ ফাইল দেওয়া হয়, আপনাকে প্রপার গাইডলাইন দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আসলে একজন মানুষের এই কোর্সগুলোতে খারাপ করার আসলে কথা না অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে আমার মেইন কথা আর কি। তো শুধু রিসোর্সফুল ইকুইপমেন্ট থাকলে, শুধু রিসোর্স থাকলে হবে না, রিসোর্সফুল পারসনও লাগে, এটা আমি প্রায় লাইভে বলে থাকি। তো এই দুইটা জিনিস আসলে রিসোর্সফুল পারসন এবং রিসোর্স, এই দুইটাই ইনশাআল্লাহ আপনারা নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি ঢাকাতে আপনারা পাবেন, এটা আপনাদেরকে আমি এনশিওর করতে পারি। তো এই জন্য আপনাদেরকে আমি ইনভাইট করবো, যারা আমার লাইভ দেখতেছেন
তারা অনেকেই নক করে থাকে। তো আমি ইনভাইট করবো প্রথমে যে আপনারা ফিজিক্যালি আসেন, এসে আপনার ডিভাইসগুলো দেখেন, কিভাবে আমরা কোর্স কারিকুলামগুলো দিয়ে কন্ট্যাক্ট করি, কোন ট্রেনারগুলো এইখানে ক্লাস নিয়ে থাকে, তাদের প্রোফাইলটা দেখেন, দেন ইউ ক্যান জাজ যে আপনি এখানে আসলে কোর্স করবেন কি করবেন না। হ্যাঁ, তো এইগুলো আমাদের সিসিএন এ। তো সিসিএন এর পরে আরেকটা কোশ্চেন থাকে আমাদের, সেটা হচ্ছে আমি সিসিএন এ কমপ্লিট করব, ভেন্ডর এক্সামটা আমরা কিভাবে দিব। তো সিসিএন এর পরে ভেন্ডর এক্সামের পরীক্ষা যেহেতু বেশি থাকে আসলে, তো সেটা নিয়ে বলি। এইখানে কোর্স করার পরে আপনি যদি ভেন্ডর এক্সামে অ্যাপিয়ার হন, সে ধরেন আমাদের এখানে 20 সিট আছে, তো 20 সিটে আপনার 20% আপনার কোর্সটা কমপ্লিট করলো, 20 কিন্তু এক্সাম দিবে না। তো এর মধ্যে এক্সাম দেয় হচ্ছে 5 থেকে 6 জন আসলে এক্সাম ইন্টারেস্টেড থাকে। তো যিনি মেন্টর থাকবেন, যিনি আপনাকে ট্রেনার হিসেবে গাইডলাইন দিবেন, উনি আপনাকে হেল্প করবে এক্সাম পর্যন্ত নিয়ে যেতে। উনি আপনার মক টেস্ট নেবে, কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন ফর দ্য এক্সাম, ভেন্ডর এক্সাম, এই পুরো গাইডলাইনটা আপনার ওই মেন্টর আপনাকে দিয়ে থাকবে। তো এক্সামের পুরো যে আপনার প্রিপারেশনটা, এইটা যে মেন্টর আপনার ক্লাস নেবেন ওনার আন্ডারে আপনি করতে পারবেন উইথ ফ্রি অফ কস্ট। এখানে আপনার কোনো কস্ট চার্জ করা হবে না অন্যান্য ইনস্টিটিউশনের মতো। তো আপনি কোর্স করার পরে আপনি জাস্ট আমাদেরকে বলবেন যে আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য এক্সাম, ভেন্ডর এক্সাম, দেন উইল প্রিপেয়ার এ শিডিউল উইথ ইউ অ্যান্ড মেন্টর। সো এটা আপনাকে এক্সাম দিতে সহায়তা করবে, মক টেস্টগুলো ফ্রি হবে এবং যে সাজেশনগুলো দিয়ে থাকবে এই সাজেশনগুলো টোটালি আপনার ফ্রি, আপনি পেয়ে থাকবেন। তো আমরা তাহলে সিসিএনএ কোর্স 200-301 এই কোর্সটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম এবং ভেন্ডর এক্সাম সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। ভেন্ডর এক্সামে যে সার্টিফিকেশন পাবেন সেটার যে ভ্যালু, অনেকে জিজ্ঞেস করে এটা আমি কি করতে পারবো। ওয়ান অফ দ্য আপনার মোস্ট ভ্যালুয়েবল সার্টিফিকেশন ইন ভেন্ডর, সেটা হচ্ছে সিসিএনএ। তো সিসিএনএ কমপ্লিট করার পরে অ্যাচিভমেন্ট কি? অ্যাচিভমেন্ট হচ্ছে দুইটা। এক হচ্ছে আপনাকে আমরা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দিয়ে দিব ইন নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি, এইটা থেকে যে এই মেন্টরের আন্ডারে আপনি 110 আওয়ারের কোর্সটা কমপ্লিট করছেন। ইন দ্য মিন টাইম আপনি যদি ভেন্ডর এক্সাম অ্যাপিয়ার করে পাস করেন তাহলে আপনি সিসকো থেকে আপনি সার্টিফিকেশনটা পাবেন। সো আফটার সিসিএনএ কমপ্লিশন ইউ হ্যাভ এ চান্স টু গেট দ্য 2 সার্টিফিকেশন। এই গেল আমাদের সিসিএনএ পার্ট। তো সিসিএনএ সাথে সাথে আরেক ধরনের করে থাকে, ভাই আমি সিসিএনএ অলরেডি করে ফেলছি অমুক জায়গা থেকে, কিন্তু আমি আসলে কনফিডেন্ট পাচ্ছি না, আমি আসলে কাজ করতে যাব কিন্তু ইন্টারভিউ দিচ্ছি কিন্তু হচ্ছে না আসলে, তা আমি কি করতে পারি, এরকম কোয়েরিগুলো থাকে। বা আমি কি সিসিএনএটা আবার করব। তো উনাদের জন্য হচ্ছে, ওনারা যেহেতু একবার সিসিএনএ করে ফেলছে, থিওরিটিক্যালি হয়তো ওনারা জানে বা সিমুলেটরগুলো ইউজ করতে পারে, উনাদের জন্য আরেকটা স্পেশাল টাইপের কোর্স আমাদের এখানে আছে, সেটা হচ্ছে অনলি সিসিএনএ ল্যাব। যেহেতু আমাদের এখানে আপনার ফিজিক্যাল ল্যাব ফ্যাসিলিটিসটা খুবই ভালো, সেহেতু আমরা আপনাকে এইখানে শুধু ল্যাব করিয়ে দিব। অর্থাৎ আপনার 10 ল্যাব অর 11 ল্যাব, 10 থেকে 11টা ল্যাব আপনি এখানে করতে পারবেন, যেগুলো হচ্ছে সিসিএনএতে আমরা করিয়ে থাকি। সাধারণত প্রোটোকল, স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং থেকে আপনার প্রোটোকলের ওএসপিএফ, বিজিপি, ইআইজিআরপি, নেটপ্যাড, এসিএল, এইচটিপি প্রোটোকল, ভিল্যান, ইন্টারভিল্যান, ভিটিপি, তারপরে হচ্ছে আপনার IPv6 ইমপ্লিমেন্টেশন, ভিপিএন, জিআরই টানেলিং উইথ IPsec, SSH কনফিগারেশন, টেলনেট কনফিগারেশন, এগুলোই সাধারণত আমাদের একটা আপনার নেটওয়ার্কিং পার্টগুলোতে থাকে। আমার যতটুকু মনে আছে আমি বললাম আর কি। তো এই ল্যাবগুলো নিয়ে আমরা হচ্ছে যারা অলরেডি সিসিএনএ সার্টিফাইড অথবা সিসিএনএ করে ফেলছেন, এরকম আপনার স্টুডেন্টস যেহেতু কোয়েরিগুলো আমাদের কাছে আসে, সেহেতু আমি বলতেছি ওনাদের জন্য কি করণীয়। ওনারা আবার সিসিএনএ আপনার 2.5 মাসে করার প্রয়োজন নাই, 3 মাসও ওনাদের করার প্রয়োজন নাই। ওনাদের জন্য হচ্ছে 10 থেকে 11টা ল্যাব, ওটাকে বলা হয় সিসিএনএ ল্যাব সেশন। আপনি সিসিএনএ ল্যাব সেশন করলে রিয়েল ডিভাইস দিয়ে, আমাদের এখানে যে মেন্টর আছে উনি আপনাকে রিয়েল ডিভাইস দিয়ে আপনার যে ল্যাবগুলো নেটওয়ার্কিং এর, এটা আপনাকে করিয়ে দিবে। তাহলে আপনার ওইখানে অলরেডি করা আছে, আপনি শুধু এখানে ল্যাবগুলো করবেন, যে এগুলো প্র্যাকটিক্যাল ডিভাইস দিয়ে কিভাবে অপারেট করা যায়। তাহলে আপনার কনফিডেন্ট লেভেলটা আবার গ্রো করবে, আপনি বুঝতে পারবেন যে ল্যাকিংস গুলো আছে, সেই ল্যাকিংস গুলো এখানে আসলে সলভ হয়ে যাবে। এটা হচ্ছে সিসিএনএ ল্যাব। তার মানে আমি 3টা কোর্স নিয়ে অলরেডি আপনাদের সামনে কথা বলে ফেলছি। একটা হচ্ছে ডেটা সেন্টার, ডেটা সেন্টারের পরে বললাম সিসিএনএ নিউ ভার্সন নিয়ে 200-301 নিয়ে ভেন্ডর এক্সাম সহ বলে দিলাম। সিসিএনএ ল্যাব যেটা বললাম, সিসিএনএ ল্যাবের কোর্সটাও বলে দিলাম। এরপরে যে কোর্সটা নিয়ে আমি কথা বলবো, প্রথমে বলে দিয়েছিলাম যে আমি মাইক্রোটেক নিয়ে কথা বলবো। মাইক্রোটেক সার্টিফাইড নেটওয়ার্কিং অ্যাসোসিয়েট লেভেলের একটা কোর্স। এছাড়াও এর মাইক্রোটেক ভেন্ডর আরেকটা কোর্স আছে MTCRE বলে। তো MTCN এবং MTCRE এই বোথ কোর্স আমরা আসলে অফার করে থাকি মাইক্রোটেক রিলেটেড। তো এই মাইক্রোটেকটা অনেকেই সিসকো করার পরে বা সার্ভার কোর্স করার পরে কাজের ক্ষেত্রে গিয়ে দেখে যে মাইক্রোটেক রাউটার, যেহেতু মাইক্রোটেক ডিভাইসগুলো আমাদের কান্ট্রিতে খুব পপুলার, তো তারপরে উনি আবার মাইক্রোটেক শিখতে চায় আসলে। তো যারা আসলে নেটওয়ার্কিং সিসকো ডিভাইস অপারেট করতে পারে বা জুনিপার বা ওয়াই ডিভাইস অপারেট করতে পারে বা সার্ভারে
কনফিগারেশনগুলো ওনাদের জন্য আসলে মাইক্রোটেকটা খুবই ইজি হয়। তারপরে অনেকে আসলে সার্টিফিকেশনের জন্য মাইক্রোটেকটা করতে চায়, মাইক্রোটেক ট্রেনিং করতে চায়, অনেক কর্পোরেটগুলো ইন্টারেস্টেড থাকে মাইক্রোটেক আসলে তাদের এমপ্লয়িকে শেখানোর জন্য। তো আমাদের এই নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি আপনাদেরকে মাইক্রোটেকের ট্রেনিংগুলো এখান থেকে আপনারা পাবেন, এবং আমরা এই ট্রেনিংগুলো একজন এক্সপেরিয়েন্স মেন্টরের মাধ্যমে আপনাকে প্রোভাইড করব। MTCNA এবং MTCRE বোথ ট্রেনিং উইল প্রোভাইড। হ্যাঁ, তো যারা আপনারা মাইক্রোটেকে ইন্টারেস্টেড ওনাদের জন্য কি করতে পারি? ওনাদের জন্য যেটা করতে পারি, রিসেন্টলি আমাদের মাইক্রোটেকের একটা আপনার ব্যাচ শুরু হবে, সেটা হচ্ছে আপনার সব উইকলি 2 ডেজ আমরা ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি মাইক্রোটেকের MTCNA সার্টিফিকেশন যারা নিতে যাচ্ছেন। তো যারা মাইক্রোটেক সার্টিফাইড নেটওয়ার্কিং অ্যাসোসিয়েট লেভেলের এই কোর্সটা করতে যাচ্ছেন ওনাদের জন্য হচ্ছে রিসেন্টলি মোস্ট প্রবাবলি এই উইক থেকে আমরা মাইক্রোটেকের একটা ব্যাচ শুরু করতেছি একজন এক্সপেরিয়েন্স ট্রেনারের মাধ্যমে। তো এই শিডিউল সম্পর্কে বা যদি আপনারা আরো ফার্দার মোর ইনফরমেশন জানতে চান, তাহলে আমাদের এই পেজে যে হটলাইনটা আছে সেই হটলাইনে আপনি ফোন দিলে মোটামুটি আপনি জানতে পারবেন এই কোর্স সম্পর্কে MTCNA। তো সিলেবাস সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেন, সিলেবাসটা কি? আমি প্রথমেই বলে নিচ্ছি, আমাদের নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি ঢাকা যে সিলেবাসটা ফলো করে সব হচ্ছে ইন্টারন্যাশনাল সিলেবাস। তো সিলেবাসের জন্য আসলে আমাদের পেজেই ব্রাউজ করতে হবে এমন না, বা আমাদের ওয়েবসাইট আছে www.newtrizonsit.com, ওইটাতেও যেতে হবে এমন না। আপনি ডিরেক্টলি মাইক্রোটেকের ওয়েবসাইটে চলে যাবেন www.microtech.com, ওইটাতে গিয়ে MTCNA যে আপনি সিলেবাসটা কোর্স আউটলাইনটা পাবেন, আমাদের ওই কোর্স আউটলাইনটা দিয়ে আপনার কোর্সটা কন্ডাক্ট করানো হবে। যত ভেন্ডরের কোর্সগুলো এখানে কন্ডাক্ট করানো হয় সব হচ্ছে কাস্টমাইজ কোর্স সিলেবাসের নাম। এটা হচ্ছে ভেন্ডর যে স্ট্যান্ডার্ড সিলেবাসটা আমাদেরকে দেন ওই সিলেবাস অনুযায়ী আমরা নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি একজন এক্সপেরিয়েন্স ট্রেনার বা মেন্টরের মাধ্যমে আপনাকে এই কোর্সটা আমরা দিয়ে থাকি। তো যারা আপনারা এখন করতে চাচ্ছেন MTCNA বা মাইক্রোটেক কনফিগারেশন জানতে চাচ্ছেন ওনাদের জন্য আমি বলে দিলাম যে এই উইক থেকে, এই নেক্সট উইক থেকে, কামিং উইক থেকে আপনার উইকলি 2 ডেজ ইভিনিং শিফটে আপনারা মাইক্রোটেকের একটা কোর্স পাবেন MTCNA। তো যারা জব করেন ওনাদের ফ্যাসিলিটিস, ওনার সুবিধার জন্য আমরা কোর্স আসলে ইভিনিং শিফটে দিছি, যাতে আপনারা আসলে অফিস করার পরে এসে মাইক্রোটেকের ট্রেনিংটা করতে পারেন। খুবই ছোট ট্রেনিং, সাধারণত 24 আওয়ারের মতো আসলে ট্রেনিংটা হয়ে থাকে। তো খুব বেশি দিন আসলে সময় লাগে না, ইজি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কনফিগারেশন মাইক্রোটেক। তো এই ট্রেনিংটা আপনারা চাইলে করতে পারেন। তো আমি তাহলে ডেটা সেন্টার, CCNA ল্যাব এবং মাইক্রোটেক এই 4টা ট্রেনিং নিয়ে কথা বললাম। আমি এখন যে ট্রেনিংটা নিয়ে কথা বলবো আপকামিং, স্যার অলরেডি বলে দিয়েছে, তো আমি স্যারের কথাটা একটু ডিটেলস বলবো আর কি। সেটা হচ্ছে অনেকেই আমাদেরকে ইদানিং নক করা মানে নক করতেছেন আমাদের পেজগুলোতে যে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আসলে করতেছি। পলিটেকনিকের স্টুডেন্ট যারা আপনার ডিপ্লোমা শেষ করে ফেলছেন তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসবেন, ওনারাই অনেকেই আপনারা নক করে থাকেন যে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পর্কে আসলে জানতে চাই। আপনাদের এখানে নেটওয়ার্কিং কোর্সগুলো দেখে থাকি, সার্ভার কোর্স, সিকিউরিটি কোর্সগুলো দেখে থাকি, প্লাস হচ্ছে আপনার প্রোগ্রামিং কোর্সগুলো দেখে থাকি। তো আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ইন্টারেস্টেড এমন নকগুলো আমরা অনেক পেয়ে থাকি। এর জন্য আজকে আমরা আসলে প্রথমেই শুরু করেছিলাম যে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে আসলে কথা বলবো, ওনাদের জন্য আমাদের আদৌ কোনো কিছু করার আছে কিনা। তো হ্যাঁ, আমাদের যিনি অনারেবল সিও স্যার আছেন উনি বলছেন যে আমাদের রেগুলার ট্রেনিং এর পাশাপাশি আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শেষ করছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসতে যাচ্ছে ওনারা যাতে ওনাদের ক্যারিয়ারটা করতে পারে এবং আইটি প্রফেশনাল হিসেবে ওনাদের ক্যারিয়ারটা আইটি প্রফেশনে করতে পারে, সেই জন্য আমরা আসলে রেগুলার ব্যাচ বা কর্পোরেট ব্যাচগুলোর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, যেটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ফর দ্য পলিটেকনিক স্টুডেন্টস, ওনাদের জন্য আমরা কিছু কোর্স আসলে অফার করে থাকি। তো আমার পাশেই আসলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের যে কোর্সগুলো আছে এগুলা হয়তো লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনলি ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ফর দ্য পলিটেকনিক স্টুডেন্টস, যারা আপনারা ডিপ্লোমা শেষ করে ফেলছেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এখন শুরু করবেন। হোপফুলি আপনাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নেক্সট উইক থেকে, নেক্সট মান্থ থেকে শুরু হবে আপনাদের ফাইনাল এক্সামের পরে, যতটুকু আমি জানি। তো ওনাদের জন্য আমাদের নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি ঢাকা এই কোর্সগুলো অফার করে থাকে। আপনারা হোপফুলি দেখতে পাচ্ছেন। আমি যদি একটু বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে স্পেশাল কোর্স অফার ফর দ্য পলিটেকনিক ইনস্টিটিউট। যারা আপনারা ডিপ্লোমা শেষ করবেন, যারা আপনারা আমাদেরকে অলরেডি জানতে চান বিভিন্ন সময় বা আমাদের পেজগুলোতেও আপনারা নক করেছেন, যারা লাইভে শুনতেছেন অথবা যারা শুনতেছেন না তাদেরকেও আপনারা একটু এটা পাস করে দিবেন আপনাদের রিলেটিভরা থাকে তাদেরকে। তো আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের যে কোর্সগুলো অফার করে থাকি রেগুলার কোর্সের পাশাপাশি, সেটা হচ্ছে আমাদের কমশিয়া A+, কমশিয়া ভেন্ডরের যে A+ কোর্সটা আছে হার্ডওয়্যার
অপারেটিং সিস্টেম এবং হচ্ছে বেসিক নেটওয়ার্কিং আমরা বলি কোর কোর্স ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করবেন, ভবিষ্যতে জব করতে যাবেন নেটওয়ার্কিং এ, সার্ভারে, এনি আদার জবে যখন আপনারা যাবেন, তখন আপনাকে বেসিক জিনিসটা জানতে হবে। আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অলরেডি হাতে কলমে অনেকগুলো প্রশিক্ষণ নিয়ে থাকেন, তো এইগুলাকে আমরা অর্গানাইজ করার জন্য, একসাথে করার জন্য ছিন্ন ছিন্ন করে বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন জিনিস শিখে থাকেন, তো আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে আমরা ওই জিনিসগুলোকে একসাথে করে আনতে চাই। তো এই হিসেবে সবচেয়ে কোর কোর্স হচ্ছে আপনার কমশিয়া এ ক্লাসের একটা কোর্স আছে, কমশিয়া ভেন্ডরের। আমি যেমন প্রায়ই বলি সিসকো ভেন্ডর, মাইক্রোটেক ভেন্ডর, রেড এর ভেন্ডর, অ্যাডোবি ভেন্ডর, এরকম আপনার কমশিয়া ভেন্ডরের একটা কোর্স আছে এ ক্লাস। এটা হচ্ছে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম এবং বেসিক নেটওয়ার্কিং, এগুলো নিয়ে হচ্ছে কমশিয়া এ ক্লাস। হার্ডওয়্যারের মধ্যে কিভাবে আপনি পিসি অ্যাসেট লিংক করবেন, হার্ডওয়্যার সম্পর্কে জানবেন। অফিসে কাজ করতে গেলেন, একজন বললো যে আমার পিসিটা দরকার, এই কনফিগারেশনের পিসি দরকার, কিভাবে আপনি পিসিটা আসলে মেক করবেন, কোন কনফিগারেশনের পিসি কোন কাজের জন্য আসলে লাগবে, এই জিনিসগুলো এস্টিমেট করা, হ্যাঁ এগুলা। তারপর হার্ডওয়্যারের কাজ, র‍্যাম প্রবলেম হলে কিভাবে আপনি সলভ করবেন, তো এই জিনিসগুলো মোটামুটি আপনি কমশিয়া এ ক্লাস থেকে অপারেটিং সিস্টেমে যে ট্রাবল শুটিংটা এটা জানতে পারবেন। বেসিক নেটওয়ার্কিং, আইপি রিলেটেড যে কাজ, তো আমি বললাম যে এই আইপিটা এই পিসির মধ্যে অ্যাসাইন করেন, বা একটা আপনি ওয়্যারলেস রাউটার কনফিগারেশন করেন, ভেরি বেসিক থিংস, বা আইপি ক্যামেরাটা আপনি একটু ইনস্টলেশন করে দেন। তো এই যে বেসিক জিনিসগুলো, এগুলো আসলে জানতে হবে প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে। তো এটার জন্য সবচেয়ে বেটার কোর্স হচ্ছে কমশিয়া ক্লাস, একদম কোর কোর্স। তো এই কোর্সটার পরে অনেকে আবার আমি এগুলো জানি, এগুলো আমার দরকার নাই, আসলে আমি শুধু নেটওয়ার্কিংটা শিখতে যাচ্ছি, ওনাদের জন্য কিছুক্ষণ আগে এই কোর্সটা সম্পর্কে আমি বলে দিছি। তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ট্রেনিং গুলো হয় হচ্ছে একটু আপনার ইন্টেনসিভ ট্রেনিং। তো এটার মধ্যে আমরা আসলে সিসিএন এটা অফার করে থাকি, সিসিএন 200 এর যে নিউ ভার্সনটা কিছুক্ষণ আগে আমি বলে গেছি আসলে 110 আওয়ারের কোর্সে। তো এই ট্রেনিংটা আমরা প্রোভাইড করে থাকি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, সিইএইচ যে কোর্সটা বলা হয় সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং, এই কোর্সটা আমরা এখানে অফার করে থাকি। ইসি কাউন্সিলের একটা কোর্স আসলে, এখানে যিনি আমাদেরকে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ। তো ভালো মেন্টরের আন্ডারে যারা আপনারা সিকিউরিটি শিখতে চান, ওনারা চাইলে এসে আমাদের এখানে সাইবার সিকিউরিটি সম্পর্কে বা ইথিক্যাল হ্যাকিং কোর্স সম্পর্কে আপনারা করতে পারেন। তো এরপরে হচ্ছে আমাদের এমটিসিএন মাইক্রোটেক সার্টিফাইড নেটওয়ার্কিং অ্যাসোসিয়েট একটা কোর্স আছে, অলরেডি মাইক্রোটেক সম্পর্কে আমি বলে দিয়েছি। রিসেন্টলি আমাদের একটা রেগুলার ব্যাচ শুরু হবে আসলে উইকলি 2 ডেজ। তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যারা করতে চান, কারণ ইন্ডাস্ট্রিয়াল যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকবেন ওনারাও কিন্তু আপনার অ্যাটাচমেন্ট শেষ করে কি জবের জন্য রেডি হবেন, জবের জন্য যাবেন। তো যখন আপনি জবের জন্য যাবেন তখন কিন্তু এই কনসেপ্টগুলো লাগবে। পলিটেকনিকের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে গভর্নমেন্টের এইটা যে আপনি ওইখানে যে একাডেমিক পড়াশোনাগুলো করেছেন আপনার পলিটেকনিক ইনস্টিটিউশনে, ওই পড়াশোনাগুলোকে ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজে লাগে এবং ইন্ডাস্ট্রিতে কি করা হয় এগুলোকে এগ্রিগেট করা, একসাথে করে ফেলতে হবে, এবং এই প্র্যাকটিক্যাল কাজগুলো কিভাবে করতে হবে এগুলো আপনাকে শিখতে হবে। তো এই জন্যই কিন্তু গভর্নমেন্টের একটা খুবই ভালো প্ল্যান হচ্ছে যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাস্ট ইয়ারে পরীক্ষার পরে উনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যাবে 3 মান্থের জন্য। এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের গোল। সেই গোলের লক্ষ্যেই কিন্তু আমরা এই কোর্সগুলো আসলে সাজিয়ে থাকি যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কোন কোর্সগুলো আসলে বেশি লাগতে পারে এবং তার জবের জন্য। সেই জন্য যারা নেটওয়ার্কিং সিকিউরিটি যাবেন তাদের জন্য কমশিয়া ক্লাস, সিসিএনএ সাইবার সিকিউরিটি এন্ড যদি কেউ করতে চান মাইক্রোটেক সার্টিফাইড, খুবই ইজি কনফিগারেশন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে করতে হবে, কিন্তু এটা আপনার অনেক জব অপরচুনিটি আছে বাংলাদেশে। তো কেউ যদি আপনি চান যে না আমি এমটিসিএনএ করব এবং একটা প্রিলিমিনারি জবে আপাতত আমি ঢুকবো, তার জন্য এমটিসিএনএ ইজ দ্য বেস্ট কোর্স। আপনি এমটিসিএনএ করেন, মাইক্রোটেক রাউটার কনফিগারেশন করেন, দেন ইউ উইল গেট জব ইজিলি। এরপর আমাদের যারা উইন্ডোজ সার্ভার, অনেকে সার্ভার নিয়ে কোয়েশ্চেন করেন, আমরা সার্ভার শিখতে চাই আসলে পলিটেকনিকের, আপনারা সার্ভার সম্পর্কে জানছেন। তো আমরা হচ্ছে মাইক্রোসফটের ভেন্ডরের উইন্ডোজ সার্ভার 2019 যে অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা আছে সেটা আমরা অফার করে থাকি ফর পলিটেকনিক স্টুডেন্টস। তো এইগুলো মোটামুটি সার্ভার এবং হচ্ছে সিকিউরিটি পার্টগুলো যারা আমাদেরকে জানতে চান, কমশিয়া প্লাস, সিসিএনএ সাইবার সিকিউরিটি, এমটিসিএনএ উইন্ডোজ 2019 সার্ভার। যারা লিনাক্স সার্ভার জানতে চান, লিনাক্স সার্ভারের কোর্স অলসো अवेलेबल হিয়ার। এছাড়া যারা প্রোগ্রামিং জানতে চান, যে অনেকেই বলে আমি ওয়েব ডেভেলপার হব, আমি ওয়েব ডিজাইন করব, তো ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ওয়েব ডিজাইন এটা হচ্ছে দুইটা পার্ট। তো এই দুইটা পার্টই আমাদের নিউ ট্রাইজেন্স ইনফরমেশন টেকনোলজি এই বছরের জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যারা পলিটেকনিকের স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে অফার করে থাকতেছে ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ওয়েব ডিজাইন। এই দুইটা পার্ট, আগে আপনাকে ডিজাইন শিখতে হবে, তারপরে আপনাকে ডেভেলপমেন্টে আসলে আসতে হবে। তো
তো রিসেন্টলি আপনারা অনেকেই কোয়েরি করে থাকেন আমি পাইথন শিখতে চাই, ডিজাঙ্গো ফ্রেমওয়ার্ক শিখতে চাই। তো প্রোগ্রামিং এর মধ্যে আপনার পাইথন, ডিজাঙ্গো ফ্রেমওয়ার্ক এগুলো সবই আমরা মোটামুটি একজন এক্সপেরিয়েন্স মেন্টরের মাধ্যমে অফার করে থাকি আপনার নিউ ট্রাইজন্স আইটি থেকে। তো আপনারা এগুলো পেয়ে থাকবেন। অলরেডি আমার এখানে যে ব্যানারটা আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য যে কোর্সগুলো আমরা অফার করে থাকি এগুলোর পুরো লিস্ট এখানে আছে। আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, জাভা, AC7, অনেকে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে চান, ইটস অলসো ইম্পর্টেন্ট কোর্স অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট। অনেকে আমি অ্যাপস বানাবো, আমার গুগল প্লে স্টোরে দিব, টাকা ইনকাম করব বাসায় বসে, অনেকেই শিখতে চায় অ্যাপস ডেভেলপমেন্টটা। তো অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের যে কোর্সটা হয় এই কোর্স কারিকুলামটা আমাদের নিউ ট্রাইজন্স সাইটে অফার করে থাকে। এছাড়া ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন বলে দিলাম, PHP and MySQL উইথ Laravel। এটা আপনার ওয়েব ডেভেলপমেন্টে যখন যাবেন, অনেকগুলো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তো আপনার ডিজাইন করতে গেলে ওয়েব ডিজাইন স্পেশালিস্ট এটা জানতে হবে। ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনার PHP, MySQL উইথ Laravel যে ফ্রেমওয়ার্কটা এটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। এছাড়াও আরো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজগুলো করা হয়, C#, ASP.NET, তারপরে হচ্ছে আপনার এই আপনার DBA বা SQL সার্ভার, এই জিনিসগুলো ওরাকলের 11G যেটা লেখে আছে, 12C, এই ডেটাবেস রিলেটেড কোর্সগুলো আমরা এখান থেকে অফার করতে থাকি। ওরাকল, তারপর হচ্ছে SQL, MySQL, এই কোর্সগুলো আমরা এখান থেকে পলিটেকনিক স্টুডেন্টদের জন্য, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য আপনাদেরকে অফার করে থাকি। এছাড়া যদি আরো কেউ ইন্টারেস্টেড থাকে, অনেকে গ্রাফিক ডিজাইন ইন্টারেস্টেড, এই কোর্সটা আমরা অনেক সময় পেয়ে থাকি যে আমি আসলে গ্রাফিক ডিজাইনিং এ ইন্টারেস্ট, গ্রাফিক ডিজাইনিং করতে চাই। তো গ্রাফিক ডিজাইনিং এর জন্য আমরা আপনার 2D, 3D Max অথবা ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইনের যে কাজগুলো হয়ে থাকে এই কাজগুলো নিউ ট্রাইজন্স আইটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পলিটেকনিক স্টুডেন্টদের জন্য অফার করে থাকি। এছাড়া অনেকেই আরেকটা কোয়েরি আছে, এটা অনেকেই আমাদের ফেসবুক পেজে আপনি নক করবেন, আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই। এটা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য বলছি তা না, রেগুলার যারা আপনারা শুনতেছেন রেগুলার কাছে ওনাদেরও কোয়েরি থাকে যে আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মটা এখন অনেক পপুলার, সবারই মোটামুটি একটা ওয়েবসাইট আছে, ওয়েব পেজ আছে, অথবা দেখা যায় ইউটিউব চ্যানেল আছে। তো ডিজিটাল মার্কেটিংটা ওনারা শিখতে চায়, বা আমার একটা কোম্পানি পেজ আছে, আমি কিভাবে এটাকে রিচ করব, SEO করব, কিভাবে উপরে যাবে, র্যাঙ্কিং এ কিভাবে যাবে, অডিয়েন্স কিভাবে আমার এখানে আসবে, অনেকেই এই জিনিসগুলো জানতে চান। এখন সবাই ডিজিটাল প্ল্যাটফর্মে যেহেতু বেশি সময় দেয়, তো ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা ডিজিটাল মার্কেটিং এর আমাদের কোর্স আছে। সো কেউ যদি চান ডিপ্লোমা আপনার পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য অথবা রেগুলার ব্যাচের জন্য, তাহলে উনারাও আসলে এই কোর্সটা আপনারা করতে পারেন, ডিজিটাল মার্কেটিং কোর্স। তো যিনি আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করিয়ে থাকেন, হি ইজ ভেরি মাচ এক্সপেরিয়েন্স ইন দিস ডিজিটাল মার্কেটিং ফিল্ড। উনি অনেকগুলা কোম্পানির আসলে ওয়েবসাইট নিয়ে কাজ করেন। তো আপনারা চাইলে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সরাসরি আমাদের এখানে চলে আসতে পারেন, এসে যিনি মেন্টর ওনার সাথে কথা বললে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন কোর্স সম্পর্কে, মানে আপনি এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা আসলে করতে পারবেন। আমার যে ট্রেনিং ডিপার্টমেন্ট আছে সেই ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে আসলে আমি এই কোর্সটা লঞ্চ করি এবং খুবই এক্সপেরিয়েন্স একজন ট্রেনারের মাধ্যমে। এছাড়া আমাদের মোটামুটি আমি বলে দিচ্ছি রেড হ্যাট, লিনাক্স সার্ভার পাবেন। আর পাইথন কোর্সটা সম্পর্কে অনেকেরই পপুলার আপনার কোয়েরিগুলো থাকে, তো পাইথন উইথ দ্য ডিজাঙ্গো ফ্রেমওয়ার্ক এই কোর্সগুলো অফার করে থাকি। এই কোর্সগুলো আমরা এই বছরের জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং ফর দ্য পলিটেকনিক স্টুডেন্টস আমরা অফার করে থাকতেছি। এর সাথে একটা স্পেশাল জিনিস পাবেন, সেটা হচ্ছে সব ট্রেনিং এ আপনি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হবে। আসলে যেহেতু কোর্সটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, সো এইখানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যান্ডস অন ট্রেনিং, আপনাকে হ্যান্ডস অন ট্রেনিং করতে হবে। আপনার যে নেটওয়ার্কিং, হার্ডওয়্যার, সার্ভার কোর্সগুলো আছে, এটার জন্য আমার ওয়েল ইকুইপড ল্যাব আছে। তো এখান থেকে একজন আপনি এক্সপেরিয়েন্স মেন্টরের মাধ্যমে আপনি হ্যান্ডস অন ট্রেনিংটা আপনি এখান থেকে পেয়ে থাকবেন। যারা প্রোগ্রামিং অথবা অন্যান্য ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্টেড, ওনারা একজন এক্সপেরিয়েন্স মেন্টরের মাধ্যমে মোটামুটি আপনারা এই ট্রেনিংটা পেয়ে থাকবেন। তো এই জিনিসগুলো আমরা আপনাদের জন্য অফার করে থাকি। যারা আমাদের নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি ঢাকা সম্পর্কে আরো আগ্রহী, ওনাদেরকে আমি ইনভাইট করব যে আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে সেগুলোতে কল দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ডিরেক্টলি আমাদের সেন্টারে চলে আসতে পারেন যে কোনো সময়। এখানে এসে আপনার ল্যাব ফ্যাসিলিটিস, আপনার ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস, আপনার ট্রেনিং ফ্যাসিলিটিস উইথ ট্রেনার আর মেন্টর, ওনাদের সাথে যদি কথা বলতে চান সব বলে দেন আপনি আপনার কেরিয়ারের জন্য ডিসিশন নিতে পারবেন। আপনি যখন যে কোনো একটা প্রোডাক্ট আসলে কিনেন তখন আপনি আসলে জাজ করে কিনেন।
কেউ বললো আপনি চলে গেলেন আর কি। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলতেছি, এর জন্য বলতেছি। আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে এরকমই দেখা যায়, আমি অমুকের কাছ থেকে শুনছি আমার 2 ফ্রেন্ড এইটা করতেছে, আমারও এটা করতে হবে, এরকম না। সবারই ক্যালিপার ডিফারেন্ট, সবারই আপনার ইন্টারেস্টেড ফিল্ড ডিফারেন্ট। কে কোনটাতে ইন্টারেস্টেড তার একান্তই পার্সোনাল বিষয়। সো আপনার ক্যারিয়ার আপনার হাতে, ডিসিশন আপনাকে নিতে হবে যে আপনি আসলে সবার সাথে যাবেন নাকি আসলে জাজ করে ডিসিশন নেবেন হুইচ ওয়ান গুড। তো আমার মনে হয় যে যেহেতু এটা কেরিয়ারের বিষয়, হ্যাঁ, হোমিজিক্যালি ডিসিশন নিলে হবে না, এতে আপনার টাইম চলে যাবে, মানি চলে যাবে, টাকা এবং সময় দুইটাই আসলে জীবনে সবচেয়ে মূল্যবান। তো আপনাকে কি করতে হবে, আপনি একটা শার্ট কিনতে গেলে আপনি 3টা দোকান ঘুরে তারপরে জাজ করে কিনেন। আপনার কেরিয়ার যখন আপনি শুরু করবেন, ডেফিনেটলি আপনার 10টা সেন্টার করে দেন ইউ উইল ডিসাইড হুইচ ওয়ান ইজ গুড। আপনাকে কি কি দেখতে হবে, আপনাকে ল্যাব ফ্যাসিলিটিস দেখতে হবে, আপনাকে ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস দেখতে হবে, আপনাকে একজন ভালো মেন্টর দিতে হবে। আমি ল্যাব দিলাম অনেক বড়, আমরা 4টা এসি যুক্ত ল্যাব, কিন্তু আপনার মেন্টর ভালো না, আপনি ওখান থেকে 3 মাসে কোনো আউটপুট পাবেন না, আপনার ইকুইপমেন্ট নাই, পাবেন না। আপনার ওয়েল ইকুইপ, কিন্তু আপনার ট্রেনার যে মেন্টর থাকবে উনি ভালো না, তাহলে কিছু শিখতে পারবেন না। তার মানে 2টা জিনিসই একসাথে হতে হবে, রিসোর্স এবং রিসোর্সফুল পারসন। তো আপনাদেরকে এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা আসেন, দেখেন, দেন আপনারা ডিসিশন নেবেন যে আপনার ক্যারিয়ারটা আসলে কি করবেন। আপনি তো আগে বুঝতে হবে যে আপনি কোন ট্র্যাকে আসলে ক্যারিয়ারটা করতে ইন্টারেস্টেড। তো আমাদের এখানে আপনার এক্সপেরিয়েন্স এডুকেশন কাউন্সিলর আছে। তো আপনারা যদি কেউ চান যে আমি আসলে বুঝতেছি না যে আমি আসলে কি করব, অনেকে এরকম করিও থাকে, ওনারা আসবেন অফিস টাইমে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, এসে আমাদের যে ক্যারিয়ার কনসালটেন্ট আছে হাইলি এক্সপেরিয়েন্সড ইন দিস ফিল্ড, ওনাদের সাথে কথা বলবেন, ওনারাই আপনাকে গাইড করে দিবে যে কিভাবে আপনার ক্যারিয়ারটা আসলে এই লাইনে করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে আপনি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনি আগাতে পারবেন। তো আমি অলরেডি অনেক কথা বলে দিছি, যেহেতু অনলাইন, তো আমি আসলে এখন আসলে আমাদের লাস্ট সেশন পার্ট। তো ফার্স্ট সেশনেও আমাদের অনারেবল যে সিও স্যার আছেন, উনি আমাদের সাথে জয়েন করেছিলেন। তো আবারও আমরা স্যারকে পেয়েছি আমাদের সেশনটা ক্লোজ করার জন্য। তো স্যার আমাদের একটা ক্লোজিং গাইডলাইন দিবেন এবং আপনাদেরকেও আসলে ইনভাইট করবেন, এর মাধ্যমে আমাদের এই সেশনটা শেষ হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সারোয়ার সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল নলেজ বেসড একটা সেশন আমরা উপভোগ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চেয়েছিলাম এই যে লাইভ সেশন, এটার মধ্য দিয়ে এই স্টুডেন্টস, প্রফেশনালস যারা আছেন আপনাদেরকে একটা গাইডলাইন প্রোভাইড করার জন্য। সো এই গাইডলাইন ইতিমধ্যে আপনারা পেয়েছেন, যেখানে সফটওয়্যার ট্র্যাক, ওয়েবসাইট ডিজাইনিং ট্র্যাক, নেটওয়ার্কিং ট্র্যাক, ইন্ডাস্ট্রি লিঙ্কেজ বাড়ানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যে ট্রেনিং আপকামিং ব্যাচগুলো হবে, তার একটা মোটামুটি একটা গাইডলাইন আমরা প্রদান করতে সক্ষম হয়েছি। সো সর্বশেষ আর কথা না বাড়িয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্লিজ ভিজিট আওয়ার সেন্টার। আপনারা এখানে আসুন, দেখুন, আমাদের সাথে একটু সময় দেন, তারপরে আপনারা গোল সেট করুন, আমাদের ইভ্যালুয়েশন ক্লাসগুলো দেখুন, তারপরে সিদ্ধান্ত নেন আপনি আপনার ট্র্যাক কোন দিকে নিয়ে যাবেন, আপনি নিজেকে কি হিসাবে আগামী দিনে দেখতে চান। তো এই আশা ব্যক্ত করে নিউ ট্রাইজেন্স আইটি অফ ঢাকা পক্ষ থেকে আমরা আগামী ফ্রাইডে আপনাদের জন্য নতুন কিছু টপিকস নিয়ে আবার উপস্থিত হব, এই আশা ব্যক্ত করি। এবং পলিটেকনিক ছাত্রছাত্রী যারা আছেন আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, ইনভাইট জানাচ্ছি, আপনারা আপনাদের পরীক্ষা চলতেছে সামনে থেকে, তো আপনারা আসুন, এখানে ভিজিট করুন এবং আপনারা ডিসিশন নেন আপনি নিজেকে কি পর্যায়ে নিয়ে যেতে চান। ইন্ডাস্ট্রি লিঙ্কেজ বাড়ানোর জন্য আপনি হাতে কলমে প্রশিক্ষণ, বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনি কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন, আপনি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, আপনি কি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হবেন। তো আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং যারা জবে আছেন, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শুরু করে বিভিন্ন ভেন্ডরের জব করতেছেন, আপনাদের জন্য আমাদের এখানে মাল্টি ভেন্ডরের সিসকো, কামশিয়া, মাইক্রোসফট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিএমআই ইনস্টিটিউট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সহ যে ভেন্ডরগুলো আছে, ভিএমওয়ার, ওরাকেল সহ সমস্ত ভেন্ডরে আমরা ট্রেনিংগুলো প্রোভাইড করি এবং কোয়ালিটি এনশিওর করি। সো এই ভবিষ্যতে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের লাইভ সেশন এখানে শেষ করলাম। খুদা হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।